সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি হচ্ছে তালের পিঠা। একদম চটপট 10 মিনিটে কীভাবে তালের পিঠা বানানো যায়। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাল নিয়েছি 250 গ্রামের চেয়ে একটু বেশি হবে। আমি চালটা ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে একটা কাচের বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চালগুলো খুব ফ্রেশ, একদম সফট হয়ে গেছে। এরপর যে চালগুলো আমি একপাশে রেখে আমি নিয়েছি তালের রস। দেখতে পাচ্ছেন আমি তালের রসটা আগে থেকে নিয়ে রেখেছি। তো গতকালে তাল আনছিল বাসায়, এই তালের রস গতকালের খুব ভালো তালের রসটা, আসলে একদম টসটসে পাকা তাল ছিল। তো এরপর যে দেখতে পাচ্ছেন চালের রসের সাথে আমি তালের রস এখন মিক্স করে নেব। তো আমি নিয়েছি একটা ব্লেন্ডার জার, দেখতে পাচ্ছেন। আমি এই ব্লেন্ডার জারে চালগুলো তালের রসের সাথে একসাথে একদম ব্লেন্ড করে নেব। তো যারা খুব সহজে তালপিঠা বানানো নিয়ে চিন্তায় আছেন, তালপিঠা অনেক কঠিন মনে করেন, তাদের জন্য আজকে রেসিপিটা একদম খুব সহজে 10 মিনিট আমি আজকে তালপিঠা বানিয়ে আপনাদের দেখাবো, খুব চটপট একদম। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডার জারে চাল নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো তালের রস। তো আমি তালের রসটা ব্লেন্ড করে নিব একসাথে। তো আমি চাল দিয়ে তালের রস ব্লেন্ড করে নিই, আলাদা কোনো পানি দেওয়ার দরকার নেই। তালের রস এবং পানি একসাথে মিক্স করে ব্লেন্ড করলে তালের পিঠাটা অসাধারণ হয়। তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে চাল এবং তালের রস খুব মিহি করে ব্লেন্ড করেছি, দেখতে পাচ্ছেন। আমি এই পর্যায়ে তালের ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, দেখতে পাচ্ছেন। তো একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দর করে একটা ভালো গ্রান আসছে তালপিঠার একটা ভালো গ্রান, যেহেতু তালের রস আর চাল একসাথে ব্লেন্ড করেছি। তো তালের রস এবং চাল একসাথে ব্লেন্ড করলে তালপিঠাটা খেতে এত যে মজা লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন, তো এক্ষেত্রে আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ পাউডার। তো দুধ পাউডারটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন, এটা আসলে দিলে বেশি মজা লাগে। দিয়েছি এখানে আমি বড় চামচে 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। তো চিনি আমি অল্প আর একটু দিলাম, যার যা ইচ্ছা মতো চিনি আপনারা ব্যবহার করবেন। তো চিনি দিয়ে ভালোভাবে একটু, দেখতে পাচ্ছেন, ব্যাটারটা রেডি করে নিচ্ছি, তালপিঠার ব্যাটার। তো চিনিটা কম দিলে একটু ভালো, তো চিনি বেশি দিলে তালপিঠা আসলে খেতেও ভালো লাগে না। দেখতে পাচ্ছেন খুব মিহি হয়ে গেছে, একদম চিনিটাও গলে গেছে। তো এরপর যে আমি দিয়েছি 3 চিমটি পরিমাণ সোডা, আমি খাবার সোডাটাই দিলাম। তো দেখতে পাচ্ছেন খাবার সোডা অবশ্যই দিবেন। তো এখন একটা আমি টিফিন বক্স নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ব্যাটারটা টিফিন বক্সের উপরে দিয়েছি। তো আমি এই বক্স করে তালের পিঠাটা আজকে বানাবো ভাপে দিয়ে। তো দিয়েছি সামান্য পরিমাণ কিশমিশ ব্যাটারের উপরে। তো দিয়েছি নারকেল কুড়ানো অল্প করে। তো আমার বাচ্চারা তালের কেক কীভাবে পছন্দ করে খুব বেশি, তো অনেকে অনেক রকম করে তালপিঠা বানায়, বাট আমি আজকে আপনাদেরকে খুব দ্রুত 10 মিনিটে কীভাবে তালপিঠা বানানো যায় সেই রেসিপিটা দেখাচ্ছি। অনেকে তালপিঠা, আবার অনেকে বলে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়। তো আমি রেস্টে রাখি নাই তালের এই ব্যাটারটা, আজকে রেস্টে না রেখে একদম বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর একটা কালার আসছে তালের ভাব। এখন আমি একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে, একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। তো একটু আমি ভাপে দিব 15 মিনিট মতো। এই তালপিঠাটা 15 মিনিটে হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভাপে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটা, এই ঢাকনাটা যাতে ভাপটা যাতে বের না হয় সেভাবে ঢাকনাটা দিবেন, দেখতে পাচ্ছেন। তো আমি ভাপে দেবো 15 মিনিট। তো 15 মিনিট পর আমি ফিরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন তালপিঠাটা হয়ে গেছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, পিঠাটা একদম ফুলে ডাবল হয়ে গেছে উপরে, দেখতে পাচ্ছেন। তো আমি কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি, কাঠিটা একটুও লাগতেছে না, দেখতে পাচ্ছেন কাঠিটা সুন্দর করে বেরিয়ে যাচ্ছে। তখনও বুঝে নেবেন তালপিঠা হয়ে গেছে। এখন তালপিঠা আমি একটা সার্ভ করব আমরা খাওয়ার জন্য। তো তালের রসের যে একটা সুঘ্রাণ সেটাও আসছে এবং কালারটা এসেছে। তো তালপিঠা আমি বক্স থেকে মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো নিচেও খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, যেহেতু কিশমিশ দিয়েছি। তো তালপিঠাটা খুব সফট হয়েছে একদম। 20 মিনিট 10 মিনিট আপনারা এরকম চাইলে তালপিঠা বানিয়ে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন তালপিঠা আমি কেটে দেখাচ্ছি, খুব ফ্লাফি হয়েছে, খুব সফট হয়েছে মাশাল্লাহ। তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।